আপনার এখন ইন্টারভিউ শেষ করলে যাবো শপিং। বাজেট কত নিয়ে যাবেন সাথে? এটা খুব মানে এটা জীবনেও আমি বলবো না। রিসেন্ট দেখছি এক একজন বলছে এত লাখ নিয়ে আসছে। তো আপনি একদম সেলিব্রিটি মানুষ, আপনাদের শপিং এ তো মোটামুটি একটা ভালো বাজেট থাকার কথা। আপনার মনে হয় আমি ক্যামেরার সামনে এগুলো বলবো? জীবনেও না। হ্যাঁ, আচ্ছা নেক্সট। আপু, আপনাকে নিয়ে মাঝে মধ্যে অনেক আলোচনা সমালোচনা হয় আপনার ড্রেস নিয়ে। আজকে মাশাআল্লাহ আপনি একটা সুন্দর ড্রেস পরে এসেছেন। কোন ড্রেসে আপনি খুব বেশি কমফোর্ট মনে করেন? আমি সব ড্রেসে কমফোর্টেবল, বিকজ আমি একজন অভিনেতা। আমাকে সব ড্রেসে কমফোর্টেবল হতে হয়, এটা আমার প্রফেশন। আচ্ছা, তাহলে যে আপনাকে নিয়ে যে আলোচনা সমালোচনা গুলো হয় ওইগুলো আপনি কিভাবে দেখেন? খুবই পজিটিভলি দেখি। তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় যে সেটার জন্য। তো বললাম একটু আগে বলছিলাম ছোট কাকু আসবে, কামনা নামের একটা শর্ট ফিল্ম আসবে, আর ছোট কাকু সিরিজ আসবে। ছোট কাকু আসছে। ছোট কাকুতে এবার আমার চরিত্রের নাম হচ্ছে অবন্তী। ছোট কাকু আসছে এবার ঈদে। আর প্রতি ঈদের 8 দিন দেখতে পারবেন ছোট কাকু, ঈদের 8 দিন। এই তো। আর কামনা দেখতে পারবেন শর্ট। ওগুলোর আপডেট হচ্ছে চারুলতার শুটিং 80% শেষ হয়েছে। ঈদের পর আমরা আবার শুটিং এ যাব চারুলতার। আর আমি একটা সিনেমা অলরেডি শেষ করেছি, সেটার ডিক্লেয়ার যদি ডিরেক্টর না দেয় আমি দিতে পারছি না। অলরেডি ইটস ডান। আপনারা হয়তো কিছুদিন পরে জানতে পারবেন সিনেমাটা সম্পর্কে। আচ্ছা ভদ্র আপু, একটা সময় আপনি প্রতি রাতে কাঁদতেন, কান্না করতেন, এরকম একটা ঘটনা আমরা শুনেছি, কবে? একটা নিউজে আমরা শুনেছি। কোন নিউজ? ফেক নিউজ? হ্যাঁ বলেন, আচ্ছা, আপনার প্রশ্ন কি? আপনার এই কথাটা কতটুকু সত্য, আর আদৌ কি আপনি এখনো প্রতি রাতে কাঁদেন কিনা? ও গড, না না, প্রতি রাতে আমি কাঁদি না। এটা কোন নিউজ আসছে? না না, প্রতি রাতে আমি কাঁদি না। প্রতি রাতে কাঁদি না। আচ্ছা, যেহেতু ফেক নিউজের কথা আসলো, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেক রিউমার ছড়ায়, অনেক ফেক নিউজ ছড়ায়, হ্যাঁ। আপনাকে নিয়েও অনেক কিছু ছড়িয়েছে, আচ্ছা। সামনে আরো ছড়াতেই পারে। হ্যাঁ, এটা আপনি কিভাবে দেখেন এবং এটা কি করা উচিত? কিভাবে হ্যান্ডেল করেন এই সময়? ওই যেটা আমি বললাম, বাট দিস ইজ আওয়ার প্রফেশন। আমাদের কিছু করার নাই এখন। অনেকেই হয়তো একটা ফেক নিউজ দিচ্ছে বা একটা উল্টাপাল্টা হেডলাইন করছে। এখন এখানে আমার কি করার আছে? আমার কিছু করার নাই। এখন এরকম নিউজ তো হতেই থাকবে। এটা নিয়ে আসলে কথা বলার না, একদমই না। আমার মনে হয় যে একেবারেই কোনো প্রভাব পড়ে না, কারণ আমরা শোবিজে কাজ করি, আমাদেরকে নিয়ে হাজারটা নিউজ হবে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু অনেকেই করেছে, তারা এখন বাংলাদেশে নেই, সেটা আপনি কিভাবে দেখছেন? কারা? কে নাম বলেন তাহলে আমি বলতে পারবো। যেমন আমাদের দেশে জয়, নাজিম জয়, তাকে নিয়ে অনেক কথা হয়েছে, তিনি এখন বাংলাদেশে নেই। তারপরে এরকম আরো অনেকে আছে, অগণিত, আপনাকে নাম বলা যাবে। মানে কি 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 বলেন, কি প্রশ্নটা কি আপনার? মানে এই যে নানা ধরনের সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হওয়াটা, এটা একজন আর্টিস্ট হিসেবে আপনি কিভাবে দেখেন সেটা? আমি আর্টিস্ট হিসেবে এভাবেই দেখি যে সমালোচনা আলোচনা হতে থাকবে, কাজও চলতে থাকবে, এবং সমালোচনা আলোচনা দুইটাকেই আমি পজিটিভলি দেখি। এবং আমার মনে হয় সবসময় তাকে নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয় যে আসলে কাজটার যোগ্য। এখন কাজ যদি কেউ না করে, তাকে নিয়ে তো আর আলোচনা হচ্ছে না, তাই না? সে কাজ করছে, সে ক্যামেরার সামনে আসছে দেখেই তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেটা তো চলতেই থাকবে। ওকে। আমি বলি একটু বলে আলোচনা সমালোচনাটা নিয়ে আপনি সেভাবে ভাবেন না। সম্প্রতি দেখা গেছে একজন অভিনেত্রী পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এবং সেটা সে সুন্দরভাবে। আচ্ছা, ঈদের সময় কি আর কোনো ভালো প্রশ্ন নাই? কে কি কমেন্ট করছে, কে কি করছে, এসব ছাড়া কোনো প্রশ্ন নাই? না, হ্যাঁ, কুরুচিপূর্ণ মন্তব্য যে করবে সেটা তার ব্যাপার, সেই বিষয়ে কেন আমি কথা বলবো? হ্যাঁ বলেন। আর যে অভিনেত্রীকে করেছে আপনি তাকে জিজ্ঞেস করবেন। আপনার কথাটা ছিল এটা। আচ্ছা, হ্যাঁ, প্রতিবাদ করা হয়েছে। আচ্ছা, ভেরি গুড, গুড, হ্যাঁ, কনসিডার যদি আপনাদেরকে ভেরি গুড। আমিও এর আগে আমি কমপ্লেন করেছিলাম আরো 2-3 বছর আগে। সো এরকম আমরা করি সামটাইমস, বাট আজকে এটা নিয়ে না কথা বলি। রমজানের দিন সবে অন্য কথা বলছে। আপনার ঈদের প্ল্যানিং? ঈদের প্ল্যান হচ্ছে খাবো দাবো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, ঘুরবো, প্রচুর ছবি তুলবো। আপু সামনে এই তো, এটাই প্ল্যান। That's the plan. দেখা যায় তাদের একটা বয়সে তারা বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও So many negative question আপনার কাছে। একটা বয়সে